কি হচ্ছে বলো তো? মনটা না কিছুতেই চুপটি করে বসছে না, খালি চিড়বিড় চিড়বিড় করছে। হ্যারি, ওটা তোর মন না বিছুটি পাতা যে খালি চিড়বিড় চিড়বিড় করছে? হ্যাঁ সে যাই হোক, তুমি তো আমার বিউটিফুল মা, তাই এটা ওটা কিছু একটা করো না। হ্যাঁ মানে খানাপিনা না হলে এই চিড়বিড়ানিটা মনে হচ্ছে থামবে না। এই তো এইবারে তুই ঠিক লাইনে এসেছিস। তাই ভাবি তখন থেকে খালি খালি উসখুস করছিস কেন? আমার মা বলে কথা, তুমি জানবে না তাই আমার হয়। তবে যতই তেল পালিশ করো, আজ কিন্তু আমি তোকে একেবারে পালিশ করে ছেড়ে দেব। পুলিশ তার মানে আমি কি তোর সঙ্গে চোর পুলিশ খেলছি নাকি? শোন না, হোমওয়ার্ক কমপ্লিট না করলে আজ নো ফিশ নো মিট। অনলি চোখ পিটপিট, মানে নো ইটিং, খালি সিং। এই তো যত দেখছি ততই চোখ কপালে উঠছে। অঙ্ক, ইংরাজি, বাংলা, ভূগোল সবেতেই তো গোল গোল। কি করবো মা, আমার মন যে খালি ঝাল ঝোল অম্বল খুঁজছে, খাবার পেলেই আমি লক্ষ্মী ছেলে। আর এদিকে তোর পড়াশোনার জন্য সব খরচই জলে। না 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 না, আজ একেবারে একটা করে সাবজেক্ট ধরে হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে তবেই আমি ছাড়বো। আমি ডিম ভাজা খাবো। খাওয়াচ্ছি তোকে ডিম ভাজা। ওদিকে বল্টুকে দেখে যা, ও কেমন গুছিয়ে সব করে ফেলেছে। সে যে কি যন্তর সেটা তো আমি জানি। এতক্ষণে বল্টুর মাও নিশ্চয়ই ওকে পালিশ করা শুরু করে দিয়েছে। কি রে, কি হলো? অঙ্ক বইটা কোথায়? এই তো এইখানে আমার মাথায়। তবে রে পালিয়ে যাওয়া হচ্ছে। দাঁড়া 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 বলছি। এই পালাবি কোথায়? হ্যাঁ পালাবি কোথায় তুই? কোথায় গেলি রে বল্টু? কই পড়ার তো কোনো আওয়াজই পাচ্ছি না রে। দেখো কাণ্ড, আমি ওদিক থেকে পড় পড় বলে গলা ফাটাচ্ছি, আর এই ছেলে কিনা বলে এই দেখো আমি ঢুলছি। এই ওঠ ওঠ বলছি বল্টু, ওঠ, তুই ওঠ বলছি। উঠেই তো আছি, এরপর আরো উঠলে যে টিউবলাইট থেকে স্যাটেলাইট হয়ে যাব। তবে রে খালি অন আর অফ অন আর অফ। দাঁড়া, তোর সব কুড়েমি আমি বের করছি। কোথায় কেন কি সব টের পেয়ে যাবি জানিস, ছুটির গাদা হোমওয়ার্ক আর সেই সব করতে বসে ঢুলুনি। এবার আমি নিজে বসে থেকে তোকে হোমওয়ার্ক করাবো, আর কি করে কি করাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু তুমি এরকম হঠাৎ করে ভয়ঙ্করী হয়ে গেলে কেন মা? শুধু দুশ্মনানি কেন, আমি দরকার হলে আরো অনেক কিছু হতে পারি জানিস। এই বের কর তাড়াতাড়ি, যত হোমওয়ার্ক আছে সব করাবো আমি। আমি বাড়ি যাব না, মানে বাড়িতেই তো আছি, কোথায় যাব? কোথাও যাবি না, বস বস বলছি, না হলে আমিও কিন্তু দেখাচ্ছি। কি দেখাবে মা? সিনেমা? ছুটিতে ফ্রিতে সিনেমা কিন্তু হেভি জমবে। আমি নাটকেও এখানে ডেকে নেবো। দেখাচ্ছি তোদের সিনেমা। গুপি দারোগার মতো কোনো কড়া ধাতের মানুষই দাবড়ে তোদের হোমওয়ার্ক করাতে পারে। আমি খবর দিচ্ছি বড় বাবুকে। দাঁড়া দাঁড়া। বেশ বুঝতে পারছি সামনে ফাঁড়া আছে। ওরে বল্টু, এই বেলা পালা। দেখলে দেখলে ছেলের কাণ্ডখানা। খোলো এক্ষুনি খোলো লকআপটা। আজ একটা হেস্ত করেই ছাড়বো, হয় এসপার নয়তো ওসপার। এখানে লকআপকে ভেতর যাবেটা কি? কে আবার? এই যে গুপি দারোগা নিজে। সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কাজে গাফিলতি কভি নেই। সব কুছ তো ঠিকঠাক হলো, ফির গলতিটা হলো কবে? এই তুমি কি চোখে ঠুলিয়েতে থাকো? দেখতে পাচ্ছ না লকআপটা কেমন ফাঁকা, একেবারে খাঁ করছে। আর ওদিকে মুড়িলাল এন্ড কোং বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। লেকিন ও কাকাতুয়া তো পকড়া গেছে। তাতে হয়েছেটা কি? একা কাকাতুয়াকে ক্যাচ কট করে ফট করে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি সেই কবে। কিন্তু তারপর থেকেই তো এসপি স্যার খালি নকিং এন্ড নকিং, মুড়ি কানুয়া চেলা মিসিং। এটা তো গড়বড় বাত হলো। এসপি স্যার একটা হোমওয়ার্ক দিলেন, কি ওদের তিনজনকে ধরো, আর আমি কি না সেটাও করতে পারছি না। যা কেমন বাত হলো? হোমওয়ার্কে ফাঁকি দিলে
শাস্তি তো পেতেই হবে। ক্রিমিনালকে লকআপে ভরতে পারেনি, তাই নিজেই ঢুকে বসে থাকবো। খোলো খোলো, চাবি খোলো। লেকিন ওই চাবিটাই তো মিসিং হয়ে গেল, কিছুতেই তো খুঁজে পাচ্ছি না। তবে আর কি, ড্যাং ড্যাং করে নাচো। নিজেকেই যে শাস্তি দেব তারও উপায় নেই। মুড়িলালরা মনে হয় কি চুরি ডাকাতি করা ছেড়ে দিল। আই বাজে কথা না বকে চাবিটা খুঁজে লক আপ খোলো। ওই 3 মক্কেল যে এখন কোথায় কি করছে কে জানে। 3 মাস আগে কেষ্টপুরে ঘোষবাড়ি, তারপর 20 দিন পরে নপাড়ায় একটা চিচকে চুরি, 2 সপ্তাহ আগে তেলকল মাঠের ধারে লুটপাট, তাও আবার পুলিশের ভয়ে হুড়োহুড়ি, এর উপর কাকাতুয়াটা আবার বড় বাড়ি। বলছি হচ্ছেটা কি? হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাইছি বস, খাতা কলম খুলে এটা হচ্ছেটা কি? কেন চোখে দেখতে পাচ্ছিস না এখানে আয় ব্যয়ের হিসেব চলছে? এই মরেছে, কোন চুরি থেকে কি আয় হয়েছে সব তো ধরা পড়ে যাবে। পড়ে যাবে নয়, পড়ে গেছে। সবাই হোমওয়ার্কে ফাঁকি দিয়েছে। কি করব, বাজার খারাপ যাচ্ছে বস, নো লাভ অনলি লস। মাঝে মাঝে তো আমি উপোস করে কাটাচ্ছি ওরকম না কেঁদে কোনো লাভ নেই, কান খুলে শুনে রাখো। কোম্পানি এইভাবে লসে রান করলে কান ধরে দল থেকে বাদ দিয়ে দেবো। এই মরেছে, এই বয়সে চাকরি গেলে কি করব? আমরা তো না খেয়ে মরে যাবো বস। কেন রাস্তার ধারে বসে ঘুগনি বিক্রি করবি, নিজেরা খাবি আর অন্যদের খাওয়াবি? যত সব অপদার্থ। এবার এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমাদের দেখলে প্যাক দেবে। হাসির মতো প্যাক প্যাক করবে। বেশ হবে, হোমওয়ার্ক ঠিক মতো করতে না পারলে এটাই হবে তোদের উচিত শাস্তি, বুঝলে? তাহলে ওই বাচ্চা বাচ্চা নাট বল্টুদের মতো আমাদেরও এবার থেকে হোমওয়ার্ক করতে হবে। বুঝলি বল্টু, অনেক ভেবেচিন্তে আমি এটাই আন্ডারস্ট্যান্ড করলাম যে হোমওয়ার্কের থেকে হার্ড ওয়ার্ক আর কিচ্ছু হয় না। তুই তো তবু স্ট্যান্ড করলি, আমার তো শুধুই স্লিপ, মানে ঘুম আর ভাঙে না। হোমওয়ার্ক করতে বসলে এই সিটিং সিটিং স্লিপিং কি হচ্ছে বলতো? আসলে কাজ করে করে শরীরটা উইক হয়ে গেছে, তাই শরীরটাকে চাঙ্গা করা দরকার। আর তাই এগরোল খাওয়া দরকার। বুঝেছিস? তাহলে পেটে খেলে তবে তো ঘটে বুদ্ধি বাড়বে। তারপর ঝপঝপ করে হোমওয়ার্কও নেমে যাবে। বললে হবে, খরচা আছে। যতটা সহজ ভাবছিস কাজটা কিন্তু ততটা সহজ নয়। কেউ হেল্প না করলে বিস্তর হ্যাপা আছে। ব্যাপার কি রে, এগরোল খেতে খেতেও মনে হচ্ছে বেশ চাপে আছিস। ওই যা, আমরা হেল্পিং হ্যান্ড খুঁজছিলাম আর সঙ্গে সঙ্গে চিমটি এসে ল্যান্ড করলো। বল চিমটি, কি খাবি? এগরোল টু মাংসের ঝোল সব খাওয়াবো। তুই শুধু স্কুলের ছুটির কাজটা ম্যানেজ করে দেবে। বলিস কি? আমাদেরকে প্রবলেম থেকে বের করে দে বন্টি। কিন্তু আমার হোমওয়ার্ক তো করিয়ে দেয় আমার মামা, মানে তোদের বড় বাবু। তাহলে চল মামার কাছেই যাই। আবার সেই ঘুরে ফিরে বড় বাবু? আমি যাচ্ছি না। তার চেয়ে চল আমরা একসাথে আলোচনা করে হোমওয়ার্ক করি প্রতিদিন বিকেলে। গুড আইডিয়া, কিন্তু আমরা বসবো কোথায়? কেন, ভাঙা মন্দিরের পাশে ফাঁকা বাড়িটায় বসবো। অনলি হোমওয়ার্ক, নো ডিস্টার্ব। আর তারপরে সবাই চমকে যাবে। সবাই চমকাক আর নাই চমকাক, তোরা তো অবশ্যই চমকাবি। আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। এবার কেসটা ওভার টু হলদার এন্ড পাটালিদা। কিরে হলো, শেষ বাজারের বাজার করতে গিয়ে তাহলে লাভের লাভই হয়েছে, কি বলিস? সে আর বলতে, রীতিমতো হোমওয়ার্ক করে বাজারে গেছিলাম আর তাই কম করে সলিড 50 টাকা হাতালাম। তবে আমাদের এই কাজের কাজ শুধু আজ নয়, মাঝে মাঝেই চালাতে হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, না হলে যে পকেট মানিতে টানাটানি পড়ে যাবে। এই যে টুইন ওয়ান, বাজার করতে গিয়ে আবার কোথায় টান পড়লো শুনি? এই না না, টান কেন পড়বে, টান কেন পড়বে? আমরা তো উল্টে জান দিয়ে বাজার করেছি। দেখলেই তোমার মন একেবারে ভরে যাবে। আমার তো মনে হচ্ছে খুশি হয়ে এবার তুমি আমাদের বাজার সরকার উপাধিও দিয়ে দিতে পারো। কি দিতে পারি সেটা পরে দেখছি, এখন যেটা দিয়েছিলাম তার হিসেবটা তো দেখি। এই যে একেবারে পাই টু পাই সব হিসেব কষেই এনেছি,
শুধু দেখবে আর খরচের খাতায় তুলবে। হ্যাঁ, হিসেবে কোনো গরমিল পাবে না, কারণ আমরা টাকা সরাই না। এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে জল মে নির্ঘাত কুছ কালা হ্যায়। তাহলে আগে থাকতেই নিজেদের ক্লিন চিট দিয়ে আমাকে ফিট করবার চেষ্টা করতো না। আমাকেও তাহলে একটু বাজিয়ে দেখতে হবে। কি হলো মাসি, আমরা তবে আসি? এই বলছে সবই তো করলি, কিন্তু আমার যে একটা আফসোস হচ্ছে এক্ষুনি। এ বাবা, হচ্ছে হচ্ছে যখন তখন চেপে না রেখে ফস করে বলে দাও। না মানে তোরা যদি 50 টাকা বাঁচিয়ে ফিরতিস তাহলে আনন্দে তোদের চিকেন বিরিয়ানি খাওয়াতাম। এটা তো আগে বলবে। এই তো একেবারে 50 টাকাই পকেটে পড়ে হাই তুলছে। এতক্ষণ হাই তুলছিল, এবার বাই বাই বলে আমার কাছে আসবে। আর আমাদের বিরিয়ানির কি হবে? বিরিয়ানির কথা ভুলে যা, ওদের খপ করে ধরার জন্য ওটা তো একটা টোপ ছিল। এবার হিসেব মিলে গেছে। এই সব হলো তোর জন্য। বিরিয়ানির নাম শুনেই তুই এমন গলে গেলি যে আমাদের 50টা টাকাই চলে গেল। সে যাক, তবে মাসি বাজার বলে যা নিয়ে গেল সেটা দেখলেই বুঝবে পুরোটাই চলে গেল। সব হাসি, এক্ষুনি না হেসে কিছুটা স্টক করে রাখো, খবর আছে। খবর? তুই আছিস মানেই তো খবর আছে, কিন্তু খবরটা কি? এক্ষুনি শুনে এলাম নাট বল্টু আর চিমটি ওই ছুটির হোমওয়ার্ক করবে বড় বাড়িতে বসে। এই বলিস কি? তবে তো আমাদেরও কিছু একটা করতে হয় এবার। এই তালে কায়দা করে ওদের এমন ময়দা ভাজবো যে বাছাধনদের বাড়ির কাজ করা বেরিয়ে যাবে। এই তো এইবারে বেশ একটু গুছিয়ে বসেছি। শুধু বসেছিস কোথায়? বসে তো পটাপট হোমওয়ার্কও করে ফেললি। কি করে যে এতক্ষণ বসে বসে এত কাজ করে ফেললাম কে জানে বাবা। ভাগ্যিস সঙ্গে আমি ছিলাম, তাই তোদের বুদ্ধিটা এরকম খুলে গেল, না হলে তো এখনো বসে বসে পেন কামড়াতিস। বুদ্ধি আমাদের এমনিতেই খোলা, শুধু বুদ্ধির গোড়ায় মাঝে মধ্যে মুখরোচক খাবার দিতে হয়, না হলে কেমন একটা বিগড়ে যায়। মা তো বলে তোর খাওয়া আর আমার ঘুম দুটো মিলেই আমাদের ফিউচার ডুম করে দিল। ওসব ছাড়, এখন এখানকার পাঠ চুকিয়ে চল, ঝটপট বাড়ি যাই, কালকে আবার আসবো। দুম করে যেন বিকেলটা শেষ হয়ে সন্ধে হয়ে এলো। এই ভাঙা বাড়িতে এমনিতেই গাটা কেমন ছমছম করে। ভূত? আমরা থাকতে ভূত? কোনো ভয় নেই। আজ বরং তোকে ভয়কে জয় করার ফর্মুলা শিখিয়ে দিই। ওইদিকে বসে ওরা লেখাপড়া করছে। কিরে, ব্যাগে যেমন যা ভরতে বলেছিলাম সব ভরা আছে তো? সব রেডি আছে। তাহলে চল সেজে গুজে 3 মূর্তির মগজে একেবারে সাইক্লোন চালিয়ে দি। এমন অ্যাক্টিং করব যে সত্যিকারের ভূতেরা ভয় পেয়ে যাবে। ও দাদা, তুই ফিস ফিস করে একেবারে আমার মুখের কথাটা বলে দিয়েছিস। তাড়াতাড়ি কিছু না করলে ওরা কিন্তু এক্ষুনি বেরিয়ে যাবে। এই রে, এসব কি হচ্ছে রে নাট? এসব কি শুরু হয়ে গেল? তাই তোরে এতক্ষণ তো সব ঠিকই ছিল। তবে কি সত্যিকারের কিছু হলো? আমার কিন্তু কেমন ভয় ভয় করছে। যদি সত্যি ভূত এসে ধরে? কিরে, আমাদের ডিনায় বসে পড়ছিস যে? ফোকাস ফোকাস ছটাস পটাস গেলে 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 গেলে। এই নে আমরা হাজির। আমরা একেবারে টাটকা ভূত। এবার খুব মজা হবে। ওরে বল্টু, এটা তো অরিজিনাল মনে হচ্ছে। এখনো দাঁড়িয়ে আছিস? ওরে বাঁচতে চাস তো পালা। ভূত 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 ভূত। মনে হচ্ছে এবার সত্যিকারের কেস খেয়েছি, ভূত বেটা ছাড়বে না। ওরে ওরে পালা, ওরে ওরে। পালাবি কোথায়? তোদের আমরা একেবারে ঝলা পালা করে দেবো। পালাবি কোথায়? ওরে ওরে মারে মারে মা,
আর বল্টু সব তোদের জন্য হয়েছে, তোরাই বড় বড় ডায়লগ দিয়ে ভূতগুলোকে খুঁচিয়ে দিয়েছিস। আমরা আবার কি করলাম? ওরা তো নিজে নিজেই চলে এলো। এখন মার দৌড়, দৌড়া দৌড়া। একেবারে শর্টকাটে পালাতে হবে, পালা! হয়েছে হয়েছে, টোটকায় কাজ হয়েছে। বাছা ধনেরা একেবারে লেজ তুলে পালিয়েছে। গেছে তো গেছে, আমার বই খাতাও এখানেই ফেলে গেছে। একেই বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য। শুধু মঙ্গল কি বলছিস রে? আমি তো বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সব সব দেখতে পাচ্ছি। ঠিক বলেছিস, ওই খাতা ফেরত দেওয়ার বাহানায় নাট্যদের কাছ থেকে ভারী কিছু খাবার দাবার আদায় করা যাবে এবার। সত্যি তোমাদের কি বুদ্ধি! এই রে, এটা কি হলো? তাই তো রে, কি রে, তবে কি এবার সত্যি সত্যি তেনারে এলেন নাকি? হ্যাঁ, ও মা গো, যাক, চিমটিটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, এবার আর চাপ নেই। ওরে ও ও খুব জোর পালিয়ে এসেছি। আর একটু এদিক ওদিক হলে তো দিত একেবারে ঘাড় মোটকে। কিন্তু এদিকে তো আরেক কাণ্ড রে। আবার কি হলো? কি হলো বুঝতে পারছিস না? আমরা তো লেজ তুলে পালিয়ে এলাম, আর বই খাতা তো যেমনকে তেমন পড়ে রইলো। এই রে, তবে তো ঘটি উল্টে গেল। ওইগুলো আবার নিয়ে আসবো কি করে? চিন্তা করিস না বল্টু, মুশকিল আসান এসে গেছে, বড়বাবুই আমাদের পার করে দেবে। কি রে মানিক চোর, তোরা এখানে ঘুরঘুর করে কি ধরে বেড়াচ্ছিস? ধরবো ধরবো করছি, কিন্তু ধরতে পারছি না। এটা কেমন বাত হলো? সব তো গড়বড় হয়ে গেল। এই ঘুরিয়ে পেঁচিয়ে না বলে খুলে কাজ দেখি, কেসটা কি? তেমন কিছু না, তবে আমাদের সিক্স সেন্স বলছে ওই পোড়ো বাড়িতে কিছু একটা গোলমাল হচ্ছে। তাই আপনি যদি ঝপ করে যান একবার, তাহলে তেমন কিছু হাতে লাগলেও লাগতে পারে। বলিস কি? কেস খুঁজে বেড়াতে বেড়াতে এ তো গোটা সুটকেস খুলে একেবারে হাতে ধরিয়ে দিলি। এ তাহলে বড়বাবুর হোমওয়ার্ক বি হয়ে যাবে। হ্যাঁ, বহুত আচ্ছা আছে। আর আমাদেরও খাতা বই উদ্ধার হয়ে যাবে। চল চল, দল বেঁধে গিয়ে কি তালগোল পেকে আছে দেখে আসি, চল। আজকে যা একটা কাজ করেছি তাতে এখন বেশ কয়েকদিন বসকে চুপ করিয়ে রাখা যাবে। কিন্তু বসেরই তো কোনো পাত্তা নেই। চেলা আবার ডাকতে গিয়ে নিজেই কোথাও হড়কে পড়লো না তো? চেলা ভড়কে যাবে, তবু হড়কে যাবে না। এই যে মুড়ি ওস্তাদকে ডেকে এনেছি, এবার দেখিয়ে দাও আমাদের কামাল। ব্যাপারটা কি বলতো? এভাবে ডাকাডাকি করে টেনে নিয়ে এলি কেন? হ্যাঁ, পুলিশের রেড হবে নাকি? রেড নয় বস, একবারে মেড ইজি। মানে হালকা করে এমন কল খাটিয়েছি যে মশা মাছি সব আমাদের জালে। কাল বুঝে পাশের ঘরে হুলো বাটালিয়ার ভ্যাবলাইদের ভরে ফেলেছি। বলিস কি? হ্যাঁ, এ তো একেবারে জ্যাকপট মেরে দিচ্ছি। এদিকটা ঘোরাঘুরি করতে করতে টুক করে বাড়ির কাজ করে দিয়েছি। এবার কিডন্যাপের জন্য মোটা মুক্তিপণ চাইবো, মানে যাকে বলে ঝোপ বুঝে কোপ। তাহলে ঠিক কত চাওয়া যেতে পারে বস? মানে ওই ক্যালকুলেশন করে কিছু একটা দাঁড় করাতে হবে তো। কোনো চিন্তা নেই, এমন মুক্তিপণ হাঁকাবো যে দাঁড়িয়ে থাকতে পারবে না, শুনেই ধপ করে বসে যাবে। দেখি মিত্তির ম্যাডামকে কল করে খেলা শুরু করি। হ্যালো, মিত্তির ম্যাডাম বলছেন? Yes, speaking. আর বেশি স্পিক না করে এদিক ওদিক দেখে নিয়ে সোজা দাসপাড়ার শেষ মাথার ওই পোড়ো বাড়িতে পৌঁছে যান 5 লাখ টাকা নিয়ে। এটা কি মামার বাড়ির আবদার নাকি যে তুমি বললে আর আমিও ড্যাং ড্যাং করে নিয়ে চলে গেলাম? বাটালিয়ার হুলো আমার কবজায় আছে, বেশি আওয়াজ দিলে ওদের আওয়াজ বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? সে কি? এটা আবার কি করে? ধরে রাখার আর লোক পেল না। যা করার জলদি করুন, পুলিশে খবর দিলে কিন্তু খুব খারাপ হবে। এই তো এসে গেছি, তবে কাছাকাছি আসতেই বেশ টের পাচ্ছি কিছু একটা গোলমাল আছে। সে থাকলে থাকুক, আমাদের আর কি, বই খাতাগুলো পেয়ে গেলেই আমরা খুশি। যাই, এগিয়ে গিয়ে দেখি।
আরে আরে, এদিকে যে একেবারে চাঁদের হাট। কাকে ছেড়ে কাকে ধরি। এই মেরেছে গুপি দাঁড়াবো আগে এটা কেমন কেস হলো? পুরো জন্ডিস কেস ওস্তাদ, পাশের ঘরে পুড়ে রেখেছি, এবার আমাদের না এখানে পুড়ে রাখে। খাল কেটে কুমির ডেকে আনলাম মনে হচ্ছে। চলে দিয়ে এলাম আর কামে শুরু করে দিলাম। এই, দিলাম না করে ধরে দেখাও দেখি। বেশি দেরি করলে পাখি উড়ে যাবে, এটাও কি তোমায় বলে দিতে হবে? এই তো এসে গেছি। মুক্তিপণ একেবারে হাতে হাতে দেব। হুম হুম। ওরে বাবারে, ওরে বাবারে, গেলাম রে, মেরে একেবারে মুড়ো করে দিল রে। ওরে বাবা, ওরে বাবা। একেবারে ভেষজ ডোজ দিয়ে ক্রিমিনালদের জল কেটে আমি হুলো আর বটালিকে উদ্ধার করব। ওরে বাবা, বাঁচা রে। ওরে বাবা রে, আর পাচ্ছি না। ও বাবা, বাঁচা রে, বাঁচা। পালা রে, পালা। কি সব কাণ্ড হচ্ছে না বল্টু, এ তো বেশ মজা হচ্ছে। যা হচ্ছে তাতে বেশ মজা হচ্ছে, এটা কিন্তু ঠিক। শুধু ওয়েট এন্ড ওয়াচ। তবে ভাগ্যিস নাট বল্টু ঠিক সময় বিপদের গন্ধ পেয়েছিল, তাই তো মুড়িরা ধরা পড়লো আর বাটালিরা উদ্ধার পেল। ওই আর কি, এ আর এমন কি। বল্টু রে, একেই বলে ঝড়ে কাক মারে আর ফকিরের কেরামতি মারে। যেমন আমাদের বাড়লো, তবে সবই ওই হোমওয়ার্কের জন্য। হি 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 হি।